ঢাকার নিউ ফুড কোর্টে চলে এসেছি আজ। এই একই জায়গার মধ্যে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ফেমাস রেস্টুরেন্ট, আর সাথে তাদের এই চমৎকার এনভায়রনমেন্ট তো আছেই। ফটোজেনিক এই নিউ ফুড কোর্ট নিয়েই আজকে আমার এই ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি চলে এসেছি এট দ্য টেবিলে, অ্যান্ড এটার অ্যাড্রেস হচ্ছে মগবাজার। আজকে আমরা এখানেই ঘোরাঘুরি করব আর স্টলগুলি দেখব কি কি স্টল রয়েছে এবং খাবার কি কি পাওয়া যায়। এবং ভিতরে ঢোকার সাথে সাথে আমি একটা সুন্দর এনভায়রনমেন্ট পেলাম। ভিতরে কিন্তু অনেকগুলো ইনডোর প্ল্যান্টস লাগানো ছিল এবং খুবই সুন্দর করে গুছানো রয়েছে প্রত্যেকটা স্টলগুলি। দেন আমি খাবার দিয়ে এসে এখানে ঘোরাঘুরি করতেছিলাম। এই ফুড কোর্টে আসলে আপনারা ফ্যামিলি সহ খুবই এনজয় করতে পারবেন। সো ফার্স্টে আমি শর্মা হাউস থেকে বিফ অ্যারাবিয়ান শর্মাটা নিয়ে নিলাম। মানে এটা খেয়ে আমি পুরো একদম মনে হচ্ছিল আমি 5-6 বছর আগে চলে গেছি, এত মজা, সেম আগের টেস্টি আছে। এন্ড গাইস, এইটা আপনি আসলে অবশ্যই ট্রাই করবেন। যারা অ্যারাবিয়ান শর্মা লাভার আছেন, এটা একদম পারফেক্ট তাদের জন্য। বিফ দিয়ে একদম ভিতরে ভরা, অ্যান্ড শসা, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো তো আছেই। ইট ওয়াজ হেভেনলি। এরপর আমি আমেরিকান বার্গার থেকে একটা বিফ বার্গার অর্ডার করে দিই। অ্যান্ড গাইস, ট্রাস্ট মি, এটা এত মজা। আমি শুধু বিএফসির বার্গার খেতেই লাইক করি, বাট অনেক বছর পর কোথাও বার্গার আমার ভালো লাগলো। আমার বেশি মিউনিস, বেশি সস এগুলার বার্গার পছন্দ হয় না। সো যারা আমার মতন আছেন তাদের এই বার্গারটা আসলেই ভালো লাগবে। অ্যান্ড প্যাটিটা আপনাদেরকে দেখিয়ে দেই। পুরো প্যাটিটা একদম ভালোভাবে কুক করা হয়েছে, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি ইয়ামি। এরপরে চলে আসলো সিটি পিৎজা থেকে পিৎজা। এটা হচ্ছে চিকেন ক্লাসিক পিৎজা মিডিয়াম, যেটা প্রাইস ছিল 370 টাকা। সো আমি তো মনে করলাম এত কম প্রাইসের পিৎজা যাই অর্ডার দিয়ে আসি। দেন দেখেও তো মনে হচ্ছিল খুবই ইয়ামি, বাট গাইস খেয়ে আমি অনেক ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাই, বিকজ এটা একটুও মজা না, একদম রাস্তার পিৎজার মতো। সাথে গার্লিক সসটা দিয়েছিল, সেটা দেখতে ভালো লাগছিল, বাট তবু এটা আমি আপনাদেরকে রিকমেন্ড করব না। পিৎজা খেতে খেতে আমাদের আরেকটা ফুড চলে আসলো। এখন আমি অর্ডার করেছিলাম মিঙ্গল থেকে সেট মেনু। এটার প্রাইসও কিন্তু ছিল 350 টাকা। এখানে ছিল কারি, চিকেন অ্যান্ড রাইস, এবং ফ্রাইড রাইসের উপরে 2টা প্রনও দিয়েছে। তো স্মেলটা তো ভালো আসছিল আমার কাছে। খেয়ে দেখলাম যে হ্যাঁ, এটা আসলেই মজা। স্মেলটা যেরকম সুন্দর, খেতেও তেমনই মজা লাগছিল, আর একদম গরম গরম ছিল, তাই খেতে আরো বেশি ভালো লাগছিল। চিকেন ফ্রাইটাও ছিল খুবই ময়েস্ট অ্যান্ড একদম ফ্লেভারফুল। তো আমি আবার একটা চিংড়ি মাছ উঠিয়ে নিয়ে নিলাম, এটা খেতে বেশি ভালো লেগেছে আমার। তো ইয়াস, মিঙ্গলের এটা অবশ্যই ট্রাই করবেন, এটাকে আমি রেকমেন্ড করবো। দেন খাওয়া দাওয়া শেষ করে আমার মিষ্টি কিছু খেতে ইচ্ছে করেছে। আমি আইসক্রিম খুঁজেছি, বাট আইসক্রিম তেমন ভালো ফ্লেভার পাইনি আমার পছন্দ মতো। দেন আমি অর্ডার করে দিই নিউট্রেলা বানানা, যেটা টেস্ট আমার কাছে অনেক ইয়ামি লেগেছে। আর তাদের প্রাইস রেঞ্জ কিন্তু খুবই রিজনেবল। এটার প্রাইস ছিল মাত্র 160 টাকা। আমার অনেকদিন ধরে ওয়েফেল খাওয়ার ইচ্ছা হচ্ছিল, যেহেতু আমি ডায়েটে ছিলাম তাই খেতে পারছিলাম না। আজকে আমি একদম মন ভরে খেয়েছি। এটাকে আমি একদম 10 on 10 দেব। সো চলুন আপনাদেরকে সবগুলো স্টল ঘুরিয়ে দেখা এবং প্রাইস কেমন সেগুলো আরও দেখিয়ে দিই। আপনারা পজ করে চাইলে মেনুও দেখে নিতে পারেন। অ্যান্ড এটা হচ্ছে ক্রেপ অ্যান্ড ওয়েফেলের স্টল। এরপর আমরা চলে এসেছি আরেকটা স্টলে, এখানে অনেক রকমের পেস্ট্রি সেল হচ্ছে। এন্ড এটা হচ্ছে শর্মা হাউস। চলুন শর্মা হাউসের মেনুটা আপনাদেরকে দেখিয়ে দিই, এবং চাইলে আপনারা এখান থেকে সেট মেনুও নিতে পারেন অর্ডার করে। এইটা হচ্ছে মেনুটা। এর পাশেই রয়েছে আমেরিকান বার্গার স্টল। এখান থেকে আমরা আমাদের বার্গারটি নিয়েছিলাম, যেটা কিনা অনেক ইয়ামি ছিল। আর এটা হচ্ছে সিটি পিৎজা। এটার পিৎজাটা আমার কাছে তেমন ভালো লাগেনি, বাট আপনারা এসে ট্রাই করে দেখতেও পারেন, আপনাদের ভালো লাগতেও পারে। সবার টেস্ট তো আর এক হয় না। এবং ওনাদের পিৎজা ছাড়া আরো অনেক আইটেমস আছে, চাইলে ওগুলো ট্রাই করতে পারেন, যেমন পাস্তা, চিকেন ফিঙ্গার, পেপার উইংস, নাগা উইংস এক্সেট্রা। দেন আমরা চলে এসেছি ফুডোলজি স্টলে। এটা খুবই সুন্দর করে সাজানো আছে, অ্যান্ড এখানেও আপনি অনেক ধরনের ইন্ডিয়ান আইটেমস, পাস্তা, বিরিয়ানি এগুলো পেয়ে যাবেন। অ্যান্ড হ্যাঁ, কাবাব, ফিশ এগুলোও কিন্তু আছে। অ্যান্ড এটা হচ্ছে একটা কোরিয়ান ফুড স্টল। এখানে সুশি এবং কোরিয়ান অনেক ধরনের আইটেমস পাওয়া যায়। আমার তেমন একটা পছন্দ হয় না এগুলা, তাই আমি আর ট্রাই করিনি। এটা হচ্ছে ফ্রেশ অ্যান্ড ফ্লেভার্স। এখানে অনেক ধরনের আইটেমস পাবেন আপনারা। সো যারা এটা পছন্দ করেন তা তো জানেনই কিভাবে খাবারগুলো নিতে হয়। সবসময় সেফ টেবিলে ট্রাই করি, বাট এখানে ট্রাই করা হয়নি। আরেকবার আসলে অবশ্যই ট্রাই করব। এখানে খাবারের প্রাইস ওজন মেপে রাখা হয়, 1 গ্রাম 1 টাকা করে। আর যাদের সি ফুড আইটেম পছন্দ তারা কিন্তু এই সাউদার্ন ক্লথে ট্রাই করতে পারেন, এবং তাদের রয়েছে বিভিন্ন রকমের সুশি আর মাকি রোলস। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের সি ফুড আইটেমস। এটা হচ্ছে ক্যাফে টুইস্টেড বার্গার। এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের ফ্রাইজ, বার্গার, সেট মেনু, চিকেন এটসেট্রা। এছাড়াও আরো তাদের অনেক স্টল রয়েছে। আমি প্রত্যেকটার ভিডিও মেনু সহ আপনাদের সুবিধার্থে দিয়ে দিলাম।
আর হ্যাঁ, এখানে কিন্তু বাচ্চাদের খেলার জায়গাও রয়েছে, চাইলে আপনারা আপনাদের কিডসকে এখানে খেলতে দিতে পারেন। 100 টাকা পার পার্সন চার্জ নেয় বাচ্চাদের জন্য। সো শুধু বড়রাই কেন এনজয় করবে, বাচ্চারাও এখানে আসলে এনজয় করতে পারবে। সো গাইস, দ্যাটস অল ফর টুডে। আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। খুদা হাফেজ।